একটা ব্লাউজ পরার পরেও তোমার পিঠ দেখা যাচ্ছে কেন? ইতি বলল, এটা স্টাইল, তুমি বুঝবে না। আমি তোমাকে ব্লাউজ স্টাইল করে বানানোর জন্য কি টাকা দিয়েছিলাম ইতি? আরে এতে চিল্লাচিল্লির কি আছে? বুঝলাম না আমি। ভালো লাগছে এর জন্যই তো বানিয়েছি। এটা এই মুহূর্তে খুলে কোনো ভালো ড্রেস পরো। অসহ্য, এমন করছো কেন? তোমাকে যা বলছি তাই করো। আমি এটা পরেই যাব বিয়ে খেতে। যাও চেঞ্জ করে আসো। আবার বলতাছি তোমায় ইতি। বললাম না, পারবো না। ইতির মুখে এই কথাটি শোনা মাত্রই আরফাত কষে একটি থাপ্পড় দিয়ে বসে। এই তোকে বলছি না এটা চেঞ্জ করে আয়। যদি তুই তোর দেহটা মানুষকে দেখাতে চাস তাহলে পতিতালয় যা। গালে হাত দিয়ে ইতি বলতে থাকে। তুমি আমাকে থাপ্পড় মারতে পারলে? এখন তো একটা দিছি, বেশি কথা বললে আরো দিব। ভালো, খুব ভালো। যাও চেঞ্জ করে আসো এই মুহূর্তে। থাপ্পড় মারছো না, আমি আর চেঞ্জ করব না। চেঞ্জ করবা না? না 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 না। ইতির এমন কথা শুনে আরফাত সোজা ওর বাবাকে ফোন করে বলতে থাকে, আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা, আপনি কাজে নিয়ে আমাদের বাসায় তাড়াতাড়ি আসুন, আমি আপনার মেয়েকে ডিভোর্স দিব। কি হয়েছে বাবা, তুমি এত রেগে আছো কেন? আপনার মেয়ের সঙ্গে আমি থাকতে চাই না, আর কিছু বলতে পারবো না। আপনার মেয়ে এমন, বলতে লজ্জা করতেছে আমার। তারপর আরফাত সব কিছু খুলে বলে, এই কাহিনী। আমি চাই আমার বউটা পর্দায় থাকুক, নামাজ পড়ুক, কিন্তু আপনার মেয়ে সব কিছুর বিরুদ্ধে। ব্যাপারটা আমি দেখছি, তুমি ইতিকে ফোনটা দাও। এরপর ইতির বাবা ইতিকে কি জানি বলল, আর সঙ্গে সঙ্গে ইতি আরফাতের পা ধরে মাপ চাইতে লাগলো। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি ভুলটা বুঝতে পেরেছি। আরও এমন পোশাক পরবা? না। কথা দাও আমাকে। আসলে ইতি, এই পৃথিবীতে যেমন সুখে আছি, ঠিক মৃত্যুর পরেও যেন এমন সুখে থাকতে পারি দুজনে। তাই পর্দার সাথে চলবো, নামাজ পড়বো। ক্ষণিকের জন্য রং তামাশা করে কি লাভ বলো? ঠিক বলছো। ভালোবাসি বউ। আমিও ভালোবাসি স্বামী। আসলে বর্তমানে আমাদের সমাজে মেয়েরা এমন ড্রেস পরে যা বলার মতো না। কিছু কিছু মহিলার স্বামী থাকার পরেও তারা এমন পোশাক পরে যা দেখে মানুষ লজ্জিত।